প্রবাবিলিটি প্রবাবিলিটি বিজনেস স্ট্যাটিস্টিক্স এর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে দেখা যায় 4 মার্কেরও ম্যাথ আসে আর 10 মার্কেরও ম্যাথ আসে, ঠিক আছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রবাবিলিটির কয়েন রিলেটেড সমস্যা। কয়েন রিলেটেড, কয়েন মানে মুদ্রা। এই যে মুদ্রা রিলেটেড যে ম্যাথগুলো আমাদের এখানে আসে, মানে কয়েন টসিং এর, ঠিক আছে, কয়েন টসিং, এখানে কয়েন, কার্ড এবং বল রিলেটেড ম্যাথগুলো বিশেষ করে আসে। তো বোর্ডে যে প্রশ্নটা তুলে রাখছে সেটা হলো মার্কেটিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার 2016 এবং 20 এই প্রশ্নটা আসছে, ঠিক আছে। কয়েন রিলেটেড এর একটা ম্যাথ তুমি যদি বুঝো, কয়েন রিলেটেড এর সকল ম্যাথই তুমি সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এখানে প্রশ্নটা কি বলছে একটু মনোযোগ দাও। বলছে ফাইন্ড দা প্রবাবিলিটি অফ গেটিং 3 হেডস টসিং 5 কয়েন। বলছে 5টা কয়েন যদি টস করা হয়, হ্যাঁ, টসিং 5 কয়েন, 5টা কয়েন যদি আমরা টস করি তাহলে 3টা হেড আসার সম্ভাবনা কত? 3টা হেড আসার সম্ভাবনা, হেড বা টেল যে কোনোটা আসতে পারে। আমাদের জানতে চাচ্ছে হেড আসার সম্ভাবনা কত। তো দেখো এগুলো সমাধানের জন্য তেমন কিছুই না, আমরা সলিউশনের শুরুতে যে কাজটা করব সেটা হলো, এখানে দেওয়া আছে 5টা কয়েন টসের সংখ্যা। তো এটা আমরা প্রথমে বের করে নিব টোটাল স্যাম্পল পয়েন্ট। টোটাল স্যাম্পল পয়েন্ট, মনোযোগ দাও, টোটাল স্যাম্পল পয়েন্ট এটা আগে বের করে নিব। তো টোটাল স্যাম্পল পয়েন্ট বের করার সূত্র হলো 2 পাওয়ার n, এটা মনে রাখবে। টোটাল স্যাম্পল পয়েন্ট বের করার ফর্মুলা হলো কি 2 পাওয়ার n। n দ্বারা কি বোঝাবে? n দ্বারা হলো টসের সংখ্যা। একটা কয়েনকে 5 বারও টস করা যাইতে পারে, আবার 5টা কয়েন টস করলে একই ফলাফল কিন্তু একই, ঠিক আছে। তো প্রশ্নে ঘুরিয়ে ফিরে যেভাবে আসুক আমরা দেখবো টস হয়েছে কতবার? 5 বার। এই n এর মান হলো টসের সংখ্যা, তাহলে এখানে 2 পাওয়ার 5। তো 2 পাওয়ার 5 করলে কত হয়? 2 এর উপর পাওয়ার 5 করলে হয় 32। তাহলে টোটাল স্যাম্পল পয়েন্ট আমাদের কত আসলো? 32, ঠিক আছে। এখন মূল প্রশ্নে ফিরবে। দেখো এটা 2 লাইনের ম্যাথ, মূলত 4 মার্কের জন্য আসে। তবে এই ম্যাথ কিন্তু বিবিএস সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উভয়ের জন্য এবং এমবিএ প্রিলিমিনারি সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো দেখো, সুতরাং probability of getting 3 heads, 3টা হেড আসার সম্ভাবনা। তো সূত্রটা কি? তোমরা দেখো যে বিজনেস ম্যাথেও কিন্তু আমরা শিখে আসছি যে কম্বিনেশনের সূত্র এনসিআর এর যে ফর্মুলাটা, এটাই মূলত এখানে কাজে লাগবে। এন দ্বারা বোঝায় সমগ্র তথ্য, আর আর দ্বারা বোঝায় রিকোয়ার্ড ভ্যালু, তাই না? যে নমুনা বলতে পারে, স্যাম্পল বা নমুনা। আর এন হলো সমগ্র। তাহলে এন এখানে আমরা যেটা বুঝবো যে টস করছে কতবার, এন এর মান কিন্তু আমরা এর আগেও বলছি যে টসের সংখ্যা। এই যে সূত্র আমরা প্রয়োগ দিতে পারি এনসিআর ডিভাইডেড কি? ডিভাইডেড হলো এই যে টোটাল স্যাম্পল পয়েন্ট, এটাই ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? এনসিআর ডিভাইডেড টোটাল স্যাম্পল পয়েন্ট, এনসিআর ডিভাইডেড টোটাল স্যাম্পল পয়েন্ট। এখন এই যে এখানে শুধু মানটা বসাও, দেখো তাহলে এনসিআর এর মান কত বলছি? 5 5 বার টস হচ্ছে 5। আর সিআর হেড বা টেল যেটাই বলুক, আর এর মান জানতে চাওয়া হচ্ছে যেটা 3 ডিভাইডেড টোটাল স্যাম্পল পয়েন্ট কত বলো তো? 32। তাহলে এই যে 32 দিয়ে ক্যালকুলেট করে ভাগ দিলেই আমাদের প্রবাবিলিটি চলে আসবে। তাহলে কি হবে দেখো তো, 5 সিআর, আর এর মান 3, পরে 10 ডিভাইডেড 32 ভাগ দিলে যেটা আসে দেখো 32, ফলাফল 0.3125, এটাই অ্যান্সার। এই টাইপের যত ম্যাথ আছে। এখন আমি যদি বলি যে এখানে প্রবাবিলিটি অফ গেটিং 2 হেড, তাহলে কি হবে? এই যে আর এর মানটা 2 হবে, শুধু আর এর মান কি হবে? 2 হবে, বাকি সব একই। এখানে টস যে কোনো টস হতে পারে 3 টস, 2 টস, 5 টস, 4 টস, যাই হোক সেটা এন এর মান। আমরা আরো সহজ করে বলবো, এই টসের সংখ্যাটা হলো এন এর মান, আর এই যে 3 যেটা জানতে চাওয়া হবে সম্ভাবনা হেড টেল, এটা হলো আর এর মান, ঠিক আছে। আর কিছুই তোমার লাগবে না, এতটুকু সমাধান করে দিলেই তুমি এখানে 4 মার্কের মধ্যে 4 মার্কই পাবে। ধন্যবাদ সবাইকে।